যদি আপনারা আমি এই উট যদি কেউ চ্যালেঞ্জ করে আমার সাথে আপনি এসে মাপতে পারেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি। আবার যদি আমি যখন জবা করে এটা মাপবো, এই মাপটা আপনি দেখা দেবো ভাই কয়টা কেজি পড়ছে ভাই, চ্যালেঞ্জ। এটা আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করে বললাম আমি। আর যদি কেউ আমার চ্যালেঞ্জ করতে বলে আমি চ্যালেঞ্জ করে দিতে পারবো ভাই। এটা কি চ্যালেঞ্জ করবেন নন ভাই? সবথেকে কম দাম উটের মাংস 5,500 কেজি ভাই। সব থেকে কম দাম কি করে বুঝবো? এর আগে থেকে উঠে ভাবে সবাই করে নেই বাংলাদেশে। পয়লা দেখুক না ভাই, তখন না বুঝবেন কয়টা কেজি পরে। এখানে আসা পর্যন্ত আমার এটা আপনি 5,500 কেজি পড়ে গেছে মুজ নিয়ে। ওই যে আমি ধরছি ভাই, আমার লাভ দরকার নাই। লাভ দরকার নাই। না, সাধারণ মানুষ খাওক, সাধারণ মানুষ খেতে পারুক, চিন্তা আপনি এটাই ভাই, আর কিছুই না। দেন অনেক অনেক মানুষ টাকা আছে খেতে পারে না বা জবা করতে পারে না। ওনারা কিছু কিছু মানুষ অনেক শখিন লোক আছে খেতে পারবো, সবাই খেতে পারবো না ভাই, এটাই। 5,500 টাকা আসলে কি নন ভাই? জি বলেন। আপনি তো ছিলেন গরিবের বন্ধু, ঠিক আছে, গরিবের মাংস ব্যবসায়ী, গরিবের কসাই, গরিব মানুষজনকে খাওয়াতেন। হঠাৎ এই ধনির আয়োজন কেন? ধনী আয়োজন না ভাই, আপনি যদি এত কম কোনখানে পান আমার দেখান, আমি এরকম বেচবো ভাই। আমি কম দামে চাচ্ছি পাই না, তো পাবো না। এতে কখনো কেউ কোনো কসাইখানায় বাংলাদেশে উট জবাই হয় নাই। এটা শখিন লাগে ভাই, ঠিক খেতে লাগে আছে, ভাই, শখ জায়গা শখ আছে ওরা খেতে পারবো ভাই। জি, মানে আপনার এটা কি আপনার শখ ছিল? আমার শখ না, এটা জনগণ শখের জন্য আমি আনছি। মানে জনগণ অনুরোধ একটু হলেও করছে, একটু হলে খেতে পারবে। জনগণ অনুরোধ এক করছে। পর গোসল খেতে পারবে, আধা কেজি গোসল খেতে পারবে, উঠে মাংসটা কেমন দেখতে পারবে খায়া। মানে লাইভ চোখ দিয়ে দেখে জবা করে আবার লাইভ চোখের সামনে দেখতে পারবে। এমন যে আমি পেতাম আমিও কিনে খেতাম। আপনি কিনে খাইতেন? জি মানে এই যে মানুষ এসে আপনার কাছ থেকে কম দামে মাংস নেয়, এসে বলছে যে আমরা একটু উটের মাংস খেতে জি চাই, জি এই এই জন্য আপনি করছেন। জি জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কাজ। এটা তো আপনি অনেক মানুষের ইচ্ছা পূরণ করছেন। কিন্তু হঠাৎ উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন আজকে? উত্তেজনা ভাই, কেউ কেউ কিছু আছে না ভাই, লাইক ভিউ লাইক আমার জন্য অনেক কিছু বলে ভাই ওরা, এর জন্যই ভাই কিছু খোঁজা কথা বলে তো ভাই, ভিউ লাইক উইবো। যাক, মাশাআল্লাহ, এই যে উট, এবং আমরা দেখতে পাচ্ছি মরুভূমির উট, ঠিক আছে, এই যে মরুভূমি। বুকিং দিয়েছে দেন তো ভাই, এই ভাই বুকিং দিয়েছে। আপনি বুকিং দিছেন? এই যে বুকিং দিয়ে আসছি। কয় কেজি হাফ দিছে? কেজি ভাই। হাফ কেজি, মাশাআল্লাহ। এটা শখ এই যে লাগে হাফ খেতে ভাই। কেজি, শখ করে হাফ হ্যাঁ, কেজি। এই যে বুকিং দিয়ে চলে আসছি। কি আপনি বুকিং দিয়েছেন? আমার ভাই বসে গেছে 1.5 কেজি দিতে আসছে। এই যে 1.5 কেজি নেবেন, 1.5 কেজি, হাফ কেজি, 1.5 কেজি। আর কেউ বুকিং ভাই অনেক দিছেন? চাহিদা আছে ভাই, অনেক চাহিদা, অর্ধেক অর্ধেক উঠ শেষ হয়ে গেছে আর অর্ধেক আছে। না, আমি যখন ওইখানে আসছি মোটরসাইকেল রাখছি, বললো যে ভাই আমাদের তো বুকিং চলতেছে। আমি বললাম, উট কই? কয়, উট মাঠে। আসলে কি, এই যে বাচ্চারা আসছে স্কুল শেষ করে, অনেক ছেলে মেয়ে, তাই না? বাবা, তোমরা এর আগে কখনো উট দেখেছো? না, জি না, উট দেখে কেমন লাগে? অনেক ভালো, মানে উট কত বড়? অনেক ভালো, অনেক বড়। জি জি। আমরা যদি উটের এই যে পুরান ঢাকায় আমরা উট দেখছি, নয়ন ভাই কসাইখানায় নিয়ে আসলো, আপনারা এটা কি ভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এটাকে প্রশংসনীয় মনে করতেছি এজন্যই যে আমরা শুধু ঈদের মধ্যে দেখতাম যে রাজস্থান থেকে সৌদি আরব থেকে উট আসলো, গাবতলী হাটে উট আসলো, ওখানে আমরা হয়তো শতকরা 2-1 জন উটটা কিনতো। তো এখানে আমরা অনেক সময় চিন্তা করতাম যে যারা মধ্য ফ্যামিলির লোক তারা তো উট খাওয়ার মানে যোগ্যতা অর্জন করেনি তখন। সেই তুলনায় এখন যে আমাদের এখানে আমরা এই মরুভূমির উটকে আমরা আমাদের এলাকায় কষাটুলিতে দেখতে পারতেছি, এবং একটা রেট ধার্য করা হলো যে 5,500 টাকা। তো সেই তুলনায় কেউ যদি আধা কেজিও নিয়েও খায় বা একটা টুকরো খায়, আমার মনে হয় যে তার আত্মাটা একটু শান্তি পাবে। জীবনে একবার অন্তত খাইছি উটের মাংস। জি 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 জি। আমার এই জন্য মানে আমি নিজেকে একটু গর্বিত মনে করতেছি, আনন্দিত মনে করতেছি যে আমাদের এরিয়ায় মরুভূমির একটা উট আনছে। 5,500 টাকা হলো, 1 কেজি তো কিলে খাইছি, কারণ আধা কেজি কিনে হলো, এক টুকরা তো খাইছি। কারণ আমরা দেখি বাংলাদেশের অনুযায়ী একটা মাছের দাম, ইলিশ মাছের দাম পড়ে যায় আমরা শুনি 4,000 4,500 টাকা, বড় বড় ইলিশ। তো সেই তুলনায় যদি কারো শখ থাকে, আমি খেতে পারি না, আমরা শুধু শুনি ওই কোরবানিতে জবা হলো অনেকে দেখতে যায়, আর আজকে আমাদের এখানে জবাই হয়ে বিক্রি হচ্ছে বা হবে শুক্রবার। এই জন্য আমরা নিজেকে অনেক গর্বিত মনে করি। আপনি কি এই যে বাচ্চাকে নিয়ে আসছেন, ও কি দেখছে? বাবা, তুমি দেখেছো উট? দেখেছো? তুমি কেমন উটের লেগেছে? মাথায় হাত বুলিয়েছো নাকি অনেক উঁচু? ওটা যেটা আমি উঠলে উঠে লাফতে মেরে বাউ বাদান ফাটাই দিব আর নিচে চলাতে পারবো, তাই না? জি জি আমরা মানুষ উটের পেটের নিচে চলাতে পারবো। তাহলে কি উট অনেক বড়? জি জি। উট অনেক
বড়, আমরা যা দেখতে পাচ্ছি উট অনেক বড়। হ্যাঁ, এই যে গাবতলির হাটে উটটা এসেছিল, তখন মানুষ তারা কুরবানির সময় গিয়েছে, দেখেছে। মাশাআল্লাহ। জি, আপনার চ্যানেলের নাম কি? এগ্রিকালচার নিউজ। এগ্রিকালচার নিউজ। এই যে সব থেকে বড় তৃপ্তি কি, ননভাইজরা বললো যে তাকে অনেকেই বলছে যে আমরা একটু ভালো কিছু খেতে চাই, উট খেতে চাই। হ্যাঁ, সেই সূত্র ধরে এই যে তারা, হ্যাঁ, এখানে দেখেন প্রচুর মানুষ, মানুষে একটাই, আমরা একজন মনে হচ্ছে একজন ফরেন মানুষ দেখতে পাচ্ছি। এই যে বলেন, কবে কাটবে এটা? শুক্রবারে কাটবে, শুক্রবারে হ্যাঁ? শুক্রবারে। জি, এটার দাম কত? এটার দাম 23 লাখ টাকা, 22.5 লাখ টাকা। শুনছো কত দাম? 22 লাখ, 22.5 লাখ টাকা, 22.5 লাখ। ঠিক আছে, এই উটটা কিনা হয়েছে 22.5 লক্ষ টাকা দিয়ে। মাংস যা হবে তাই 22.5 লাখ টাকা উঠবে। ঠিক আছে, নয়নের মনে হয় না এতে লাভ হবে। সবাই দোয়া করেন যেন ঠিকঠাক মতো লস না হয়। 2,000 টাকা বুকিং। ও, বুকিং 2,000 টাকা। বুকিং 5,000 টাকা, 500 টাকা থেকে শুরু করে যে যত টাকা। হ্যাঁ, কেউ 200 গ্রাম নিতে পারবে, কেউ 300 গ্রাম, কেউ 500 গ্রাম, যে যতটুকু পারে নিতে পারবে এই উটের মাংস। আসলে বাংলাদেশের এই ইতিহাসে এই প্রথম নয়ন একটা ইতিহাস গড়লো যে উট জবাই হবে কসাইখানায়। এর আগে কখনো উট কসাইখানায় জবাই হয় নাই। আমাদের দেওয়ানবাগের পীর সাহেব হুজুর মাঝে মাঝে তার উট যখন অসুস্থ হয়ে যেত, একদম মৃতপ্রায় হয়ে যেত, মরে যাবে, তখন তিনি জবাই করতেন। জবাই করে মতিঝিল এলাকায় তিনি বিক্রি করতেন। হ্যাঁ, তখনও সেটা ছিল 4,000 টাকা কেজি, সেই 2005-06 সালে। জি, উটের প্রাইস কত? 22 লক্ষ 22,50,000। আর মাংসের কেজি শুনছেন কত? কত? 5,500। হ্যাঁ? 5,500 টাকা মাংসের কেজি। শুক্রবারে জবাই দিবে, শুক্রবারে। ওয়াও, কত সুন্দর একটা পরিবেশ। শুক্রবার সকালে, এখানে জমা দিব কবে? শুক্রবার সকালে। এর প্রাইস কত? 22,50,000, 22.5 লাখ। আর মাংসের কেজি 5,500। মাংসের কেজি কত? 5,500, 22.5 লাখ। হ্যাঁ, না, এটা তো আগে আরো বিক্রি হয়েছে 25 লাখ। নাম কি? এগ্রিকালচার নিউজ। আমরা দেখতে পাচ্ছি পুরান ঢাকার কসাইটলির নয়ন ভাই। নয়ন আসলে চেয়েছিলেন একটা চমক। এই নয়ন ভাই, এই উটটা তো আপনি কিনছেন, এটা কি কেনার পরে কি লাইভ ওয়েট করছেন? জি, 700 কেজি আছে, সবাই সামনে লাইব্রেরি চাকা বাংলা ভিডিও দেখা দিচ্ছি ভাই, ভিডিও দেখতে পারেন। 700 কেজি। 700 কেজি। এটা কেমন মাংস হতে পারে? 400 কেজি। 400? জি, 400 কেজি, তার মানে 10 মণ। আমরা তো জানি যে উট কত বড় প্রাণী, 30-40 মণ মাংস হবে, কিন্তু আসলে কি হলো শুভঙ্করের ফাঁকি। কারণ ওর পেটও নেই, পিছনে রানও নাই, আছে একটা গলা, তাই না? 10 মণ মাংস হলে 22.5 লাখ টাকা দাম কিনলেন, কিভাবে এটা সম্ভব করবেন কোন তো? এটা 5.5, এটা হিসাব করে দেখলাম দোকানে পর্যন্ত 5.5 কেজি পড়ে গেছে, এটা রাখা পর্যন্ত এই পর্যন্ত। তো এইভাবে দাম ছিলাম ভাই, আমার লাভ দরকার নেই, জনগণ খাও। আমার লাভ দরকার নেই, জনগণ খাওক ভাই, আমার দোকানে সব খরচ উঠলে যায় না, আমার লাগবে না ভাই। এটা হাসিল দিতে হয়েছে কয় লাখ টাকা? এটা আসে যা দেন দিয়েছে তো ভাই, আসে তো কম বেশিতে নিয়ে আসতে হচ্ছে। এটা আসে সাথে আমাদের আড়াইতে বাইতে দেয় নাই। জি ভাই, সবচেয়ে বড় ধন্যবাদ উনি যে সাহস করে যেটা আনছে, পুরান ঢাকার ভিতরে প্রথম দেখাইছি উনি। আল্লাহ পাক ওনার যে কলিজাটা দিয়েছে, দেহর চেয়ে বড় কলিজা, যেটা সত্য কথা, দেহর চেয়ে বড় কলিজা। ঠিক আছে, যদি কোনো কষাই যদি এনে যদি দেখিয়ে দিতে পারে, কি বলবো, দেহর তো বড় কলিজা না থাকলে এগুলো আনে না। এই টাকা মনে করে এখন জনগণকে খাওয়াইতে শুনি, আল্লাহ পাক জানে উনি কিভাবে কি করবে। উনি বললেন দেহর থেকে তার কলিজা বড়, আপনি কি মনে করেন? এক ভালো না দুই ভালো, নয়ন ভাইয়ের মন বড়, মন বড়। আমরা চাই নয়ন ভাই সবসময় উপরে থাক, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমাদের গরিবের জন্য নয়ন ভাই পুরান ঢাকা কিনে নিয়ে আসছে, আমরা খাবো, খুব ভালো থাকবো ইনশাল্লাহ। আল্লাহ পাক তাকে ভালো রাখুক। আপনি কিছু বলেন, এই যে উঠে আসতে দাও না। হ্যাঁ, এই জন্যই তো আসছি, সেই মতিঝিল থেকে চলে আসছি এই মাংস নেওয়ার জন্য। কতটুকু বুকিং দিয়েছেন? আমি হাফ কেজি বুকিং দিয়েছি। হাফ কেজি তো কম হয়ে যাবে না? কম হলে হোক, 7 তো নিতে পারবো।
যেখানে নয়ন ভাই বলছে 500 টাকার মাংস দিবে, সেখানে হাফ কেজি তো নিয়েছি। যার যতটুকু সামর্থ্য অতটুকু পাই দিতে হবে ভাই। 500 টাকা মানে যদি কেউ 100 গ্রাম মাংস চায় 500 টাকা দিবে। আমার যত আয় আমি যত কিছু খাইতে হবে ভাই, আমার যত গায়ে অতটুকু খেতে হবে ভাই। মাশাআল্লাহ। এ বাবারা, এই উট দেখতে কেমন? মাশাআল্লাহ। উটের, আমরা কি উটের উপর দিয়ে হাঁটবো না নিচ দিয়ে? তোমরা কি এর আগে কখনো উট দেখেছো এরকম? আমি দেখছি এখন আচ্ছা, এই উট নিয়ে কেউ কবিতা বলতে পারো? কবিতা ছড়া কেউ বলতে পারো? না না আচ্ছা, উটকে মরুভূমির কি বলা হয়? আমাদের বাচ্চারা তো সবই জানে। উটকে মরুভূমির কি বলা হয়? উটকে মরুভূমির কি? জাহাজ। এই উটের পিঠে উঠে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন, এবং এই উটের সাথে আমাদের মুসলমান এবং আমাদের প্রিয় নবীর একটা সুসম্পর্ক আছে। তা এর আগে কিন্তু আমি একাধিকবার উটের খামারের উপরে প্রতিবেদন তৈরি করেছি, কিন্তু আজকের প্রতিবেদনটা একটু ব্যতিক্রম। যে এই যে ছেলে মেয়ে বাচ্চারা এত বেশি আনন্দ করছে, এত বেশি উল্লাস করছে, আর এবং যে কেউ ইচ্ছে করলেই 5500 টাকা করে মাংসের কেজি, মন চাইলে যে বলছে যে আধা কেজি, 1 পোয়া, 100 গ্রাম, 2 কেজি, যে যতটুকু পারে এখান থেকে উটের মাংস কিনতে পারবে। তো মাশাআল্লাহ, আমরা সবাই ওই যে নয়ন ভাইকে দেখতে পাচ্ছি, নয়ন ভাইয়ের জন্য একটু আশীর্বাদ করি। নয়ন ভাই যে আমাদেরকে সবাইকে যে এরকম উটের মাংস খাওয়ার সুযোগ করে দিচ্ছে, এর জন্য আমরা আবার নয়নের জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত রেখে আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।